ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড ডে নাম্বার 5 এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস তো অবশ্যই করবে এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য এটা অবশ্যই শেয়ার করে দেবে যদি পসিবল হয় তোমাদের জন্য, বাট অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেই। আর তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ডে 5 নম্বর এপিসোডে। আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ নিয়ে। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য আমরা প্রথমে দুটো স্ট্রাকচার দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রধান দুটো বৈশিষ্ট্য হচ্ছে, আমি বলে রাখি যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব 100% লাগবে এবং লাস্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স লাগবে, ইন্টারোগেটিভ মার্কস লাগবে। আরেকটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। WH ওয়ার্ড দিয়ে শুরু হলে তোমার সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লাগবে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক লাগবে। তো এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই দেখো স্ট্রাকচার নাম্বার 1 WH ওয়ার্ড। তোমরা জানো WH ওয়ার্ডটা কি? WH ওয়ার্ডটা হচ্ছে যেসব শব্দ কোশ্চেন করা বোঝায় এবং WH উপস্থিত আছে সেই ওয়ার্ডগুলোকে WH ওয়ার্ড বলে। যেমন হোয়ার, হোয়েন, হাউ, কিভাবে, হোয়াট, এই শব্দগুলো কি WH ওয়ার্ড। তারপর দেখো অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। আমি আগেই বলেছিলাম যে সাবজেক্টের আগে তোমার অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে এবং মেইন ভার্ব, তারপর তো মেইন ভার্ব লাগবে, তারপর ইন্টারোগেটিভ মার্কস লাগবে। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে লাগবে এবং মেইন ভার্ব লাগবে। তাহলে যদি WH ওয়ার্ড না থাকে তাহলে দেখো এখান থেকে এটা একটা স্ট্রাকচার এবং WH ওয়ার্ড থাকলে ঠিক তার আগে WH ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে? ফর এক্সাম্পল, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল। দেখো এখানে হোয়াট হচ্ছে WH ওয়ার্ড এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে মূল ভার্ব। ঠিক আছে? এবং মূল ভার্বের পর তোমার এক্সটেনশন আরও কিছু থাকতে পারে। ঠিক আছে? আবার দেখো WH ওয়ার্ড এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এখানে আছে। সাবজেক্ট হচ্ছে ইউ এবং তার আগে অক্সিলারি ভার্ব আছে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। এবং আরেকটা স্ট্রাকচার দিয়েছিলাম যে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে এবং সাবজেক্ট এবং মেইন ভার্ব। তো এখানে দেখো যে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু WH ওয়ার্ড নেই। WH ওয়ার্ড ছাড়াও কিন্তু কোশ্চেন হয়, তো এই WH ওয়ার্ড কিন্তু এখানে নেই। সেখানে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব। দেখো অনেকটাই একই, শুধু WH ওয়ার্ড থাকলে আছে, না থাকলে নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল বৈশিষ্ট্য হচ্ছে দুইটার ক্ষেত্রে দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব তোমাকে লাগবে। এই সেন্টেন্সে এটা সাবজেক্ট এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে এবং লাস্টে কোশ্চেন মার্ক লাগবে। ঠিক আছে? এই ছিল তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যদি প্রথমে একটি স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন বা ফুল স্টপ। ফুল স্টপ কিন্তু লাগবেই তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন সেন্টেন্স ফুল স্টপ লাগে, এরকমই ইম্পারেটিভ সেন্টেন্সও তোমাকে ফুল স্টপ লাগবে। তো এটা হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে প্রথমেই দেখছো যে কী দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ এখানে সাবজেক্ট থাকে না, তাই না? সাবজেক্টটা কি থাকে? উজ্জ্ব থাকে, ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে প্রথমে আমরা বলতে পারি ভার্ব দিয়ে শুরু হয়। প্লিজ এবং কাইন্ডলি, তারপর ভার্ব থাকতে পারে, তারপর ফুল স্টপ থাকতে পারে। ঠিক আছে? তারপর ফুল স্টপ থাকবে। তাহলে এখানে প্লিজ এবং কাইন্ডলি, দেখো প্লিজ এবং কাইন্ডলিকে যদি না রাখি তাহলে শুরু হচ্ছে ভার্ব দিয়ে। প্লিজ এবং কাইন্ডলি এমন কিছু ওয়ার্ড এবং এগুলোকে আমি যাযাবর ওয়ার্ড বলি। সেন্টেন্সের যে কোনো জায়গাতে বসলেই সেন্টেন্সের মিনিংয়ের কোনো পার্থক্য হয় না এবং স্ট্রাকচারেরও কোনো প্রবলেম হয় না। সো এই প্লিজ এবং কাইন্ডলি সাধারণত পরেও তুমি ব্যবহার করতে পারো, ফুল স্টপের আগে ভার্বের পরেও ব্যবহার করতে পারো, কোনো ধরনের স্ট্রাকচারের প্রবলেম হবে না। কিন্তু সাধারণত এরা প্রথমেই বসে থাকে, তাই প্রথমে যদি প্লিজ এবং কাইন্ডলি এবং ভার্ব থাকে তাহলে আমরা চিনব এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার থাকতে পারে ডু নট বা নেইভার শব্দটা থাকতে পারে। ডু নট বা নেইভার, যে কোনো ভার্বকে আমরা ডু নট বা নেভার দিয়ে নেগেটিভ করতে পারি, অর্থাৎ ইম্পারেটিভে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডু নট বা নেভার দিয়ে আমরা শুরু করতে পারবো, দেন ভার্ব প্লাস ফুল স্টপ। দেন আরেকটাভাবে আমরা করতে পারি লেট দিয়ে শুরু করতে পারি। লেট প্লাস অবজেক্ট, এখানে আবার কি থাকবে? অবজেক্টে, লেটের পর আবার অবজেক্টটা থাকবে, তাই না? যেমন লেট আস কিন্তু এখানে সাবজেক্ট না, এখানে অবজেক্ট, দেন ভার্ব থাকবে, তারপর ফুল স্টপ থাকবে। অর্থাৎ এখানে সাবজেক্ট কোনোটাতেই থাকছে না। ফর এক্সাম্পল দেখো গেট আউট, বেরিয়ে যাও, এটা হচ্ছে সাবজেক্ট এবং আউটটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এবং লাস্টে ফুল স্টপ মার্ক ব্যবহার করা হয়েছে। যেমন প্লিজ বা কাইন্ডলি শাট ডাউন, শাট দ্য ডোর। দেখো প্লিজ এবং কাইন্ডলি এবং মূল হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে। আবার এটাকে যদি আমি বলতে পারি শাট ডাউন, শাট দ্য ডোর প্লিজ, এটাও আমি বলতে পারি শাট দ্য ডোর কাইন্ডলি, এটাও আমি বলতে পারি, সেন্টেন্সে কোনো প্রবলেম হবে না। আবার দেখো ডু নট ক্লোজ ইওর আইজ, এখন দেখো ক্লোজ ইওর আইজ, এখন যদি এটাকে তোমার চোখ বন্ধ করো, এখন যদি বলো চোখ বন্ধ করো না, তখন কি করবা? এটাও তো এক ধরনের আদেশ, তাই না? তাহলে ডু নট ক্লোজ ইওর আইজ।
ঠিক আছে। তারপর হচ্ছে নেভার, নেভার দিয়েও তুমি এটা নেগেটিভ করতে পারো। নেভার সে ইট এগেন, নেভার সে ইট এগেন, কখনোই এটা তুমি বলতে পারো না, কখনোই এটা বলো না। ঠিক আছে, তো নেভার অর্থাৎ নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড, দেন সে দিয়ে শুরু হয়েছে। আবার আমি বলেছিলাম কি লেট দিয়ে শুরু হবে, লেটের পর কি একটা অবজেক্ট লাগবে, অবজেক্টটা হচ্ছে কি লেট আস, আসটা হচ্ছে অবজেক্ট এবং মূল ভার্ব এবং এখানে এক্সটেনশান। তাহলে কি লেট দিয়ে শুরু হলেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এটা ধরে নেব। তো এই ছিল তোমার ডে 5 এর ক্লাস। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তোমরা আবারও আমাকে মেসেজ করো অথবা কমেন্টসে জানাও। আর হ্যাঁ, লাস্টে আবারও বলি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।